ভোজ্য তেলের বাজারে চলছে চরম অস্থিরতা। রাজধানী সহ বিভিন্ন এলাকায় কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। ক্রেতাদের অভিযোগ, তেল কিনতে গিয়ে অন্য পণ্য নিতে বাধ্য করছেন বিক্রেতারা। যদিও বিক্রেতাদের দাবি, বিপণন প্রতিষ্ঠানগুলো থেকে মিলছে না চাহিদা মাফিক তেল। এদিকে এক মানববন্ধনে ক্যাব বলছে, তদারকির অভাবে কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। ইরান যুদ্ধে সরাসরি প্রভাব না থাকলেও ভোজ্য তেলের বাজারে বেড়েছে অস্থিরতা। গত এক সপ্তাহ ধরে বাজারে চরম সরবরাহ সংকট বোতলজাত সয়াবিন তেলের। ভোক্তাদের অভিযোগ, বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে সরিষার তেল কিংবা অন্য পণ্য কেনার শর্ত দিচ্ছেন বিক্রেতারা। দাম না বাড়লেও শর্ত মানলে তবেই মিলছে সয়াবিন তেল। এ সুযোগে বেড়েছে খোলা সয়াবিনের দামও। প্রতি লিটার কিনতে হচ্ছে 200 টাকার ওপরে। সরষের তেল নিতে হবে সাথে, 5 কেজি নিলে 1 কেজি অথবা হাফ কেজির তেল হইলেও নিতে হবে। 5 লিটার 5 কার্টন তেল দিব, 5 লিটারের 1 কার্টন সরষের তেল দিব। এই আমি 5 কার্টন তেল বেচতে লাগবো 5 মিনিট, এই 20 লিটার সরষের তেল আমার 20 দিন লাগবো বেচতে। আমি এটা কি করব? তেলের সংকট দেখাইতে আছে, আপনার জ্বালানি তেলের সমস্যা দেখাইতে আছে, বিভিন্ন অজুহাত দেখে আমরা তেল পাই না। তবে বিপণন প্রতিষ্ঠানগুলোর দাবি, ভোজ্য তেল সরবরাহে কোনো সমস্যা নেই। আতঙ্কিত হয়ে সবাই বেশি কিনছেন। আমাদের তো মাল বেচাই লাগে, আমরা যেরকম বেশি এটা তো আমরা রেগুলার যেটা বেশি করে বিক্রি করতেছি। মার্কেটে হয়তো বা নর্মাল টাইমের থেকে একটু বেশি ডিমান্ড আছে হয়তো বা, কারণ মানুষ হয়তো মনে করতেছে যে আরো কি হবে না হবে। এদিকে ভোজ্য তেলের বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাদের অভিযোগ, খোলা সোয়াবিনের দাম সরকার 185 টাকা লিটার নির্ধারণ করলেও বাজারে 30 থেকে 35 টাকা বেশি আদায় করা হচ্ছে। আমরা ক্যাবের পক্ষ থেকে এই 18 কোটি ভোক্তাদের পক্ষ থেকে আমাদের দাবি হলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাইলেই শাস্তি যদি কিছু লোক করে আমরা বলি যে সব মানুষের খারাপ, এটাও বলছি না, সবারই শাস্তি দেওয়া, কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যাতে অন্যরা শিক্ষা পায়। দেশে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে হাতে গোনা 6টি কোম্পানি। বাজারে এমন সিন্ডিকেট গড়ে ওঠার পেছনে প্রতিযোগিতা কমিশনের দুর্বল তদারকিকেই দায়ী করছে ক্যাব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।